ভাইরে ভাই, 3 বেলার ভাত তরকারি দিয়েও হয় না, এখন নাকি বিকালের নাস্তাও লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ট্রয়েস ডায়েরিজ। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলেছেন, আপু তুমি শুধু মাছ মাংস রান্নার ভিডিওই দাও, অন্য কোনো রেসিপিও তো দিতে পারো। এজন্য আমি বিকালের নাস্তা হিসেবে ডিম আলু চিকেন দিয়ে একটা ভিন্নধর্মী নাস্তা রেডি করার ট্রাই করছি। আমি 2টা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিমগুলোকে তেলে দিয়ে ডিমের ঝুরি ভাজি করে নিলাম। এরকম ডিমের ঝুরি ভাজি খেতে বাচ্চারাও অনেক পছন্দ করে। বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজেরই অনেক ভালো লাগে। এই তো ডিম ঝুরি রেডি হয়ে গেল। এখন আমি সামান্য পরিমাণে চিকেন তেলের ভিতর ভেজে নেব। আমি আসলে একটা পুর রেডি করছি। এই পুরের ভিতর আলুর সাথে আমি ডিম আর চিকেন দিব। ডিম আর চিকেন আলুর সাথে অ্যাড করলে নাস্তাটাও অনেক মজাদার হয়। এবার আমি তেলের ভিতরে পেঁয়াজ আর মরিচটাকে সুন্দর করে ভাজবো এবং ঝুরি করে রাখা আলু দিয়ে দিব। এই গরমে নাস্তা বানাতে এসে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। আসলে গরমে অনেক খারাপ অবস্থা। এই গরমের ভিতর রান্নাঘরে এসে রান্না করাটা খুবই প্যারা লাগছে, কিন্তু পরিবারের সবার জন্য নাস্তা বানাচ্ছি, সবাই ভালোভাবে খেতে পারবে, এটাই ভালো লাগছে। হাজারো কষ্টের পরও পরিবারের লোকজন যদি ভালোভাবে মজা করে খায়, আমার সেটাই দেখে অনেক শান্তি লাগে। তো কথা বলতে বলতে আলু ভাজিটা রেডি হয়ে গেল। এবার আমি আলু ভাজির ভেতরে ভেজে রাখা ডিম এবং চিকেনগুলো দিয়ে দিব। এই তো আমার পুরটা রেডি হয়ে গেল। এই পুরটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। এটা এক প্রকার ডিম এবং চিকেন দিয়ে আলু ভাজিও বলতে পারেন। এই ভাজিটা আমি রুটি দিয়ে খেতে অনেক অনেক পছন্দ করি। এবারে আমি ডিম আর তেল দিয়ে একটা ব্যাটার রেডি করব, যেটা দিয়ে আমি রুটির মতো পাতলা শীট তৈরি করব। ব্যাটারের ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিলাম। আসলে লবণ ছাড়া কোনো খাবারই তৈরি করা যায় না। ব্যাটারটি অনেক স্মুথভাবে রেডি করতে হবে, এজন্য আমি বেশি করে ফেটাচ্ছিলাম। এই তো আমার ব্যাটারটি রেডি হয়ে গেল। ব্যাটারটির ঘনত্বটা এরকম হবে। নন স্টিকের প্যানে আমি এখন পাতলা শীটগুলো বানিয়ে নেব। দেখুন কি সুন্দর করে রুটিটি উঠে আসছে, তার মানে ব্যাটারটা ঠিক আছে। এভাবে করে আমি 4-5টা রুটির শীট বানিয়ে নিলাম। এবারে রুটির ভিতরে পুরগুলো ভরার পালা। রুটিগুলো দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে এরকমই খেয়ে ফেলি। এবার একটা রুটি নিয়ে এর ভেতরে পুর দিয়ে দিলাম এবং এটাকে এখন আমি 4 কোনা করে ভাঁজ করব। ঠিক এভাবেই আমি কয়েকটা বানিয়ে নিলাম। আমার হাজবেন্ড বারবার তাড়া দিচ্ছিল, বলছিল নাস্তা বানাতে যদি এত সময় লাগে তাহলে খাবো কখন। তো এইবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এবারে একটা প্যানে বেশি করে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটু মুচমুচে করে ভাজতে হবে, ঠিক যেমন সিঙ্গারা ভাজে সেরকম। বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মুচমুচে করে এগুলোকে ভেজে নিলাম। তো বন্ধুরা, আমি এখনো বুঝতে পারছি না এই নাস্তাটার নাম আমি কি দেব। আমার কাছে কিছুটা মোগলাইয়ের মতো লাগছে, তাই আমি এটার নাম দিলাম ডিম আলুর মোগলাই পিঠা। বন্ধুরা, তোমরা এটাকে কি নাম দিবা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।